হুজুর আমরা এত মুসলমান, তো আমাদের কেন এই অবস্থা? 90% মুসলমানের দেশেও কেন ইসলামী হুকুমত হচ্ছে না? এটার উত্তর ছিল কি, আমরা মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। এই কথা আমরা জানলাম। অসংখ্য মানুষ আমরা জানলাম কোরআনে আছে চুরি করলে হাত কাটা, কিন্তু এটা বলে হাত কাটা হবে, কিন্তু চুরি যে পুরো এলাকায় হচ্ছে এটা সমস্যা নেই, হাত কাটা হবে এইভাবে চোখ বড় করে বলবে। জিনা করলে 100 বেত্রাঘাত করা অথবা পাথর মেরে হত্যা করা যদি ব্যবহৃত হয়, বলবে একটা মানুষ হত্যা করা হবে, অথচ এক মানুষ হত্যা করলে হাজারো ধর্ষক ভালো হয়ে যাবে। এটা বুঝে না, ধর্ষণ হাজার হোক কিন্তু একটা মানুষকে জিনার অপরাধে হত্যা করা হবে, এটা অসংখ্য মুসলমান হওয়ার পরেও এটা চায় না, মানে ইসলাম প্রিয় না। তো সুদি কারবার করে, এগুলা করে, ইসলাম প্রিয় না। এইখানে আমরা যারা ঠিক বলতেছি, কালকে নারায়ণগঞ্জের কোন আলেম বলুক ভাই ফিলিস্তিনে সরকারিভাবে জিহাদের জন্য অনুমতি দিছে, তখন এই জায়গায় যারা আছে এরা প্রত্যেকে বলবে থাক, অমুকে যেহেতু যাবে আমি না গেলেও চলবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। চলেন মূল কথায় চলে যায়। আমাদের বিপর্যয় থেকে উত্তরণের কি উপায়? আপনাদের সামনে মৌলিক 17টা উপায় আমি বলবো ইনশাআল্লাহ, এরপরে আলোচনাটা শেষ হয়ে যাবে। বিপর্যয়ের মধ্যে আছে, বিপর্যয় থেকে উত্তরণের কয়টি উপায় জানবো আমরা আজকে? 17। 1 নম্বর উপায়, ইমানি শক্তি অর্জন করা। এটার উপর প্রশ্ন এসে যায়, তাহলে কি হুজুর আমাদের ইমান দুর্বল? নিঃসন্দেহে দুর্বল। প্রশ্ন এসে যায় ইমান কেন দুর্বল হয়? উত্তর হলো নাফরমানির কারণে। আমরা কি নাফরমানি করি? অসংখ্য মানুষের পকেটে নাফরমানি থাকে, পরিমাণই থাকে, সাথে সাথে নাফরমানি থাকে, মন চাইলেই নাফরমানি করি। গুনাহ করি। গুনাহ কাকে বলে? গুনাহ মৌলিকভাবে 2 প্রকার। 1 নম্বর তারকুল মা'মুর, আল্লাহর আদেশকৃত বিষয়গুলা ছেড়ে দেওয়া গুনাহ। 2 নম্বর ফি'লুল মাহজুর, নিষিদ্ধ বিষয়গুলা করা গুনাহ। আমি আবার বলছি, পালনীয় বিষয়গুলা ছাড়া গুনাহ, করণীয় বিষয়গুলা আপনার যে বিষয়গুলা করবেন এগুলা ছেড়ে দেওয়া গুনাহ, আর যে বিষয়গুলা বর্জনীয় এগুলা করা গুনাহ। তাহলে করণীয় বিষয়গুলা ছাড়া গুনাহ, বর্জনীয় বিষয়গুলা করা গুনাহ, এগুলো গুনাহ মৌলিকভাবে 2 প্রকার। এর মধ্যে দ্বিতীয় প্রকার হলো নিষিদ্ধ গুনাহ। এগুলো আবার মৌলিকভাবে 4 প্রকার। 1 নাম্বার, আল্লাহর সাথে সম্পর্কিত বিষয় মাখলুকের মধ্যে আনা পাপ, নিষিদ্ধ।